হ্যালো এভরিওয়ান, আজকের আমি মটন কারি বানাতে গিয়ে মটন কালাভুনা বানিয়ে দিয়েছি। কিভাবে বানালাম চলো আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। বেশ কয়েক দিন ধরে, বলতে গেলে কয়েক মাস ধরে আমার বরের মটন খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল, কিন্তু আমি মটন খাই না বলে ও খেতে চাইছিল না। শুধু বলতো একার জন্য বেকার রান্না করতে হবে না অতক্ষণ ধরে। কিন্তু আমি এবার ঠিক করলাম যে আমি ওকে বানিয়েই খাওয়াবো। তাই জন্য একদম কম করে, মানে ওই একজন খাওয়ার মতো 300 থেকে 350 গ্রাম মটন আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো প্রথমেই আমি মটনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওর ওপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, দই, আদা রসুন বাটা, পেঁয়াজ, বেরেস্তা আর অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 থেকে 1.5 ঘন্টার মতো। কালারটা কিন্তু খুব সুন্দর এসছিল। ব্যাস ম্যারিনেট হওয়ার পর বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল গরম করার পর ওর মধ্যে একটু চিনি দিয়েছি। গরম তেলের মধ্যে এইরকম চিনি দিলে কিন্তু কালারটা সুন্দর আসে। তো ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম লঙ্কা তেজপাতার সঙ্গে, সেটা আমি ক্লিপ নিতে ভুলে গেছিলাম। তারপরে জন্য পেঁয়াজকে ভালো করে ভেজে ওর মধ্যে একটু আদা রসুন বাটা অ্যাড করে নিয়েছি। আদা রসুনের গন্ধটা একদম চলে গেলে তার উপরে ওই ম্যারিনেট করা মটনটা দিয়ে দিয়েছি। ব্যাস এবার লো ফ্লেমে মটনটাকে ঢাকনা দিয়ে দিয়ে কষাতে হবে। ফ্রোজেন মটন, তাই সেরকম বেশি তেল ছাড়েনি। যাই হোক, টাটকা হলে আলাদা ব্যাপার ছিল। আমি একটু মশলা ধোয়া জল দিয়ে আবারও ঢাকা দিয়েছি। ঢাকা দিয়ে দিয়ে কষানোর পর আমি ওর মধ্যে গরম জল অ্যাড করে নিয়েছি। এইবার ফুটে উঠলে একদম লো ফ্লেমে আমি ঢাকনা দিয়ে মটনটাকে সেদ্ধ করব। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লো হিটে রাখার পর মটন একদম সিদ্ধ হয়ে গেছে। তো আমি কড়াই থেকে একটা পাত্রে তুলে নিয়েছি। তারপর আর কি, বরকে খেতে দিয়ে দিয়েছি। আমি তো আর মটন খাই না, ওকে একাই খেতে দিলাম। তো এইভাবেই আমি করলাম মটন কারি থেকে মটন কালাভুনা। এখন টাটা।